নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি আবার একটা অসাধারণ ফ্রুট চাটনি রেসিপি নিয়ে। তো শুভ পঞ্চমী, সবাইকে অনেক অনেক পঞ্চমীর শুভেচ্ছা। পুজো কিন্তু শুরু হয়ে গেছে অলমোস্ট। তো আপনারা কে কোথায় ঘুরছেন অবশ্যই জানাবেন। বাইরে কিন্তু রোদ বৃষ্টি দুটো নিয়েই কিন্তু আমাদের পুজোটা কাটবে মনে হচ্ছে। এখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো বৃষ্টি কিন্তু পুজোতে আমাদের বেরোনোর হাত থেকে আটকাতে পারবে না। তো সবাই পুজো অনেক ভালোভাবে এনজয় করুন। চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যায়। প্রথমে আমরা কড়াইতে একটু তেল গরমের জন্য বসিয়ে নিয়েছি। অন্যদিকে আমরা আগে থেকে কিছুটা পরিমাণে খেজুর ভিজিয়ে রেখেছিলাম এবং কিছুটা পরিমাণে আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম। এবং তাছাড়া আমাদের যেটা লাগবে কাজু বাদাম, কিশমিশ এবং রয়েছে আমসত্ত্ব, এবং ফোড়নের জন্য রয়েছে পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা। তো প্রথমে কি করতে হবে, আগে থেকে বেশ কিছুটা পরিমাণে একটু গরম জল রেডি করে নিতে হবে এবং সেই গরম জলের মধ্যে আগে আপনাকে পরিমাণ মতো হলুদ দিয়ে নিতে হবে। হলুদটাকে দিয়ে তারপরে আপনাকে যে আগে থেকে ভিজিয়ে রাখা যে অ্যালমন্ডগুলো ছিল সেগুলো কিন্তু আপনার এর মধ্যে দিয়ে নেবেন। তারপরে আমরা এর মধ্যে একে একে দিয়ে নেবো কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশটা দেওয়ার পরে আগে থেকে আমরা আমসত্ত্ব কেটে রেখেছিলাম, সেই আমসত্ত্বগুলো আমরা এর মধ্যে একে একে দিয়ে নেব। এবং যে ভিজিয়ে রেখেছিলাম যেই খেজুরগুলো, এই খেজুরগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে নেব। মনে রাখবেন, আমরা এখানে সাধারণত বাইরের যে খেজুরগুলো আছে সেই খেজুরই সাধারণত আরবের এই খেজুর ইউজ করেছি। আপনারা যদি মনে করেন লোকাল যে খেজুর ইউজ করবেন তো সেটাও আপনারা ইউজ করতে পারেন। তো তার জন্য আপনাকে ভিজিয়ে রাখার দরকার নেই, জাস্ট এই গরম জলের মধ্যে সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। আগে থেকে যে আমরা তেলটা দিয়েছিলাম গরমের জন্য, তার মধ্যে আমরা পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি ফোড়নের জন্য। এবং ভালো করে একটু নেড়ে চেড়ে যেই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই আমরা আগে থেকে যে জলের মধ্যে সমস্ত জিনিসগুলো রেডি করে রেখেছিলাম সেটা ধরে আমরা কিন্তু এই ফোড়নের উপর ঢেলে দেবো। ব্যাস, এরপরে কিন্তু আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এবং ফোড়নের মধ্যে ঢালার আগে আপনাকে আবার সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে নিতে হবে। দেখুন, আমরা আগে থেকে যেই রেডি করে রেখেছিলাম যেই ব্যাটারটা পুরো চাটনি, সেই ব্যাটারটা আমরা এর মধ্যে দিয়ে নিয়েছি এবং একে একে সমস্ত কিছু দিয়ে নেওয়ার পরে আপনাকে কিন্তু আলতো হাতে দিতে হবে। এর মধ্যে একটা জিনিস বলতে পারি বন্ধুরা, অনেক সময় কি হয়, আমসত্ত্ব কিন্তু আগে থেকে আমরা যেমন দিয়েছি এরকম দিলে অনেকটা গলে যায়। আপনারা যদি মনে করেন যে কিছুটা আমসত্ত্ব আপনারা গোটা গোটা রাখবেন, তাহলে হাফ আমসত্ত্ব আপনারা এইভাবে কেটে দেবেন এবং হাফ আমসত্ত্ব আপনারা একটু লাস্টের দিকে, মানে বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে তারপরে আমসত্ত্বটা অ্যাড করবেন। তাহলে কিন্তু বেশ কিছু পরিমাণে গোটা গোটা আমসত্ত্ব আপনাদের থেকে যাবে। এবং আমরা এর মধ্যে কিন্তু পরিমাণ মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চাটনিতে, সেই পরিমাণে মিষ্টি কিন্তু আপনারা এর মধ্যে দিয়ে নেবেন। তো সেই কম বেশি করে আপনারা কিন্তু এর মধ্যে মিষ্টিটা আপনারা কম বা বেশি করতে পারেন। এরপরে আপনার কি করতে হবে, ঢেকে ঢেকে আপনাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে এবং সামান্য পরিমাণে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু নুন অ্যাড করে নিতে হবে। ব্যাস, এরপর আপনাকে আর কিচ্ছু না, জাস্ট সময় নিয়ে আস্তে আস্তে আপনাকে এটাকে সময় নিতে হবে এবং ঢেকে ঢেকে এটাকে কুক করতে হবে। আমসত্ত্ব, খেজুর সমস্ত কিছু এবং কিশমিশ আস্তে আস্তে গলে কিন্তু একটা ঘন, দেখুন এরকম একটা চাটনিতে আস্তে আস্তে এটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তাহলে আজকে চাটনিটা কত চটজলদি হয়ে গেল এবং এটা খেতে এতটা সুন্দর লাগে। শেষ পাতে কিন্তু বাঙালির চাটনি বা অন্য যে কোনো মানুষের চাটনিটা কিন্তু খুব ম্যান্ডেটারি। তো আজকে এই পুজোর মধ্যে এই মিক্সড ফ্রুট চাটনিটা আপনাদের জন্য থাকলো। তো এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে এই ড্রাই ফ্রুটের চাটনিটা, তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আর নিত্য নতুন কী ধরনের রেসিপি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন। তাহলে সেই রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। এবং এই চাটনিটা, এই যে মিক্সড আপনার যে ড্রাই ফ্রুটের চাটনিটা, এটা খেতে এতটা অসাধারণ হয়েছিল বন্ধুরা, এটা আপনার ফ্রিজে রিজার্ভ করেও কিন্তু খেতে পারেন। তাহলে পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। তাহলে পুজো সবাই অনেক অনেক ভালো কাটাবেন, খুব মজা করবেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে পুজো অবশ্যই সেফফুলি কাটাবেন। তাহলে আজকে চলি, দেখা হবে পরে। ধন্যবাদ।